नमस्कार प्रिय श्रोता बंधुरा राधा कृष्ण पेयाली चैनेले आमी पेयाली आछि। आज के आपनारा शुनछेन शिव पुराण। प्रिय श्रोता बंधुरा शिव पुराण जा एकटी साधारण पुस्तक नय, एटी महापुराण जेखाने महादेवेर अलौकिक लीला तथा महादेवेर विधिबद्ध पुजो करार सम्पूर्ण विधान जा सुंदरभावे रचित आछे। प्रिय श्रोता बंधुरा এই শিব মহাপুরাণ অবশ্যই আপনারা শুনুন এবং নিজের কাছের মানুষ তথা প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা শিব মহাপুরাণ যা মানুষের জীবনের চেতনা শক্তি তথা মানুষের জীবনকে নতুন দিগন্ত পৌঁছাতে সাহায্য করে। পাশে থাকবেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবে। আজকের আলোচ্য বিষয়বস্তু শিব মহাপুরাণের পঞ্চম অধ্যায় বায়বীয় সংহিতা। আপনারা শুনবেন চতুর্থ অধ্যায় শৈব তথ্য কথনের দ্বিতীয় পর্ব। তাহলে শুনতে থাকুন শিব পুরাণ। बुद्धिन्द्रिय शरीरानं नामात्मा सद्भिरिष्यते स्मृतोऽपि नियत ज्ञानात् दया वेद अवेदानात्। अतएव अनुभूति विषयेर स्मर्ता एवं अशेष ज्ञेय वस्तुर ज्ञाता बुद्धि आदिर अतिरिक्त आत्मा अवश्य स्वीकार करते हैं। जिनी वेद वेदांतेर अंतर्यामी जिनी वेद वेदांतेर अंतर्यामी बस्तु ताके घिरिए अवस्थान करे। अर्थात এই যে শ্লোকটার অর্থ কি, ভগবান বলছেন যে যিনি জ্ঞেয় অর্থাৎ বস্তুর গাতা বুদ্ধি ও আদির অতিরিক্ত আত্মা অবশ্যই স্বীকার করতে হয়। তিনি বেদ ও অনন্তর বেদান্তের অন্তর্যামী বস্তু তাকে ঘিরেই অবস্থান করে। আবার অন্যদিক থেকে বলা যায় যে তিনি সকল বস্তুকে ঘিরে অবস্থান করেন। আত্মা হলো নিত্য, কিন্তু কেউ কখনো তাকে ব্যক্ত বা তার প্রকাশিত রূপও দেখেনি। অর্থাৎ মানুষের মধ্যেকার যে আত্মা তা হচ্ছে নিত্য, কিন্তু কখনো তাকে কেউ ব্যক্ত বা তার যে প্রকাশিত রূপ কেউ তা দেখেনি। তাকে চোখেও যেমন দেখা যায় না, তেমনি অন্য ইন্দ্রিয় দ্বারা বাস্তবে তার প্রমাণ করা যায় না। সুতরাং ভগবান বলছেন যে আত্মা হচ্ছে আত্মা যেমন নিত্য, কিন্তু সেই আত্মাকে কি আমরা দেখতে পাই? কখনোই দেখতে পাই না। তেমনি অন্যান্য যে ইন্দ্রিয় অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয় দিয়ে তার যে বাস্তবে তার যে অস্তিত্ব আছে তার কিন্তু কোনো প্রমাণ করা যায় না। সেই মহান আত্মা কেবল যোগাভ্যাসে পরিশুদ্ধ মন দ্বারাই উপলব্ধি করা যায় মাত্র। অর্থাৎ সেই যে মহান আত্মাকে যদি আমরা অনুভব করতে পারি বা অনুভব করতে চাই, তাহলে যোগ অভ্যাসের পরিশুদ্ধ মন অর্থাৎ বিশুদ্ধ মনের মাধ্যমে সেই উপলব্ধি করতে পারা যাবে। সেই মহান আত্মা, সেই যে আত্মা না পুরুষ না স্ত্রী না নপুংসক, আত্মা ঊর্ধ্ব নয় অধো নয় আবার তির্যকও নয়। আত্মা কোনো দিকও নয়, তার নিজের কোনো শরীরই নেই, কিন্তু সেই আত্মা নশ্বর শরীরে অবস্থান করেন।
তিনি স্থান স্বরূপ ও অব্যয়। মানুষ শ্রবণ ও মননের অভ্যাসের বলে তাকে সব সময় দর্শন করে। অর্থাৎ প্রত্যেকটি মানুষ কিভাবে তাকে দর্শন করে? শ্রবণ ও মননয় অভ্যাসের ফলে তাকে সবসময় দর্শন করতে পারে। আসলে পুরুষ অর্থাৎ আত্মা শরীর থেকে আলাদা। যারা তাকে দেহের সঙ্গে অভেদ বলে জানে তারা অসম্যগদর্শী। যেহেতু পুরুষের শরীরের বলে নির্দেশ করা যায়, তখন শরীর যে পুরুষ থেকে আলাদা তার প্রমাণ হয়। এই শরীর হলো অশুদ্ধ, এই শরীর হলো অশুদ্ধ, এই শরীর হলো ইন্দ্রিয়ের বশীভূত, দুঃখময় ও অনিত্য। সুতরাং তত্ত্বদর্শীর চোখে তা কিছুই যে নয়। পঞ্চভূতের বীজ এই শরীর পুরুষের সঙ্গে সংযুক্ত হয়, তারপর নিজ কর্মের বশে কখনো সুখী কখনো দুঃখী বা কখনোই বা মূঢ় হয়ে থাকে। অর্থাৎ এই যে আমাদের শরীর, তা বলছে ভগবান, এই শরীর কিন্তু এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের বশীভূত। অর্থাৎ এই যে পঞ্চভূতের বীজ ও শরীরের যে পুরুষের সঙ্গে যে সংযুক্ত হয়, তা নিজের কর্মের ফলে, অর্থাৎ আমাদের যে শরীর নিজের কর্মের ফলে কখনো সুখী বা কখনো দুঃখ পায়, কখনো মূঢ় হয়ে পড়ে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এইভাবে বলা হচ্ছে আত্মার অস্তিত্ব। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে বিপদাং বিচফুতেন পুরুষস্থেন সংযত সুখী দুঃখী চ মূঢ়শ্চ ভবতি সেন কর্মণ্যা। মাটি ও জল, মাটি ও জল যেমন একসঙ্গে মিশে নতুন অঙ্কুরের জন্ম দেয়, অর্থাৎ মাটি ও জল যেমন একসঙ্গে মিশে গিয়ে কিসের জন্ম দেয়? নতুন অঙ্কুরের। সেই রকম কর্ম ও অজ্ঞান দুই মিলে দেহ তৈরি করে। তাহলে ভগবান বলছেন যে সেই রকম কর্ম ও অজ্ঞানতা, এই যে দুই মিলে দেহ তৈরি করে। এই দেহ হলো অত্যন্ত অন্তশীল, অসুখের আভাস ও রুগ্ন। ওই পুরুষ বা আত্মার শরীরের মরণশীল ও অতীত আছে এবং অনাগত এই যে হাজার হাজার দেহ আছে। শরীর বারবার যাতায়াত শরীরের সঙ্গে তার চিরকালীন কোনো সংসর্গ দেখা যায় না। যেমন আকাশের তলায় মেঘের মাধ্যমে চাঁদের উজ্জ্বল কিরণকে ঢেকে দেয়, আবার কখনো মুক্ত করে দেয়, তেমনি আত্মা কখনো শরীরের আচ্ছাদনে ঢাকা পড়ে, আবার কখনো মুক্ত হয়। তাহলে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে এই যে আত্মা কখনো কখনো এই যে শরীরের আচ্ছাদনে মুক্ত হয়, আবার কখনো কখনো ঢাকাও পড়ে। তেমনি আত্মা কখনো শরীরের আচ্ছাদনে ঢাকা পড়ে এবং মুক্ত হয়।
পাশা খেলায় যেমন খুঁটি ভেদি চাল আলাদা আলাদা হয়, সেই রকম সংসারে আলাদা আলাদা দেহে আত্মার বৃত্তিও আলাদা আলাদা ভাবে লক্ষ্য করা যায়। ভগবান উদাহরণ দিয়ে বলেছেন যে এখানে যে এই যে পাশা খেলায় যেমন আলাদা আলাদা গুটির প্রয়োজন হয়, ঠিক তেমনি ভাবে ঠিক তেমনি সংসারে যে আত্মার বৃত্তিও আলাদা আলাদা ভাবে লক্ষ্য করা যায়। কেউই আত্মার আত্মীয় হয় না। তাহলে ভগবান বলছেন কোনো মানুষই আত্মার আত্মীয় হয় না। পথে যেতে যেতে যেমন অনেকের সঙ্গী দেখা হয়, বা জলে দুটি কাঠের খণ্ড ফেলে দিলে দুইটি খণ্ড কখনো একসাথে জুড়ে যায়, আবার কখনো আলাদা হয়ে যায়, এও সেই রকম। কত সুন্দরভাবে উদাহরণ দেওয়া হয়েছে। তাই ভগবান এখানে বলছেন যে ইয়াদা কষ্টশ্চ সময়াতম মহোদধি সমুচ্চ ব্যাপয়াতং তত্ত উদ্ভূতং সমাগম। আত্মা শরীরকে জড় বলে জেনে থাকে, কিন্তু শরীর আত্মাকে জানতে পারে না। অর্থাৎ আত্মা শরীরকে এই যে জড় পদার্থ বলে জানে, কিন্তু শরীর তা আত্মাকে জানতে পারে না। ভগবান বলছেন কারণ আত্মা ছাড়া কোনো শরীর অর্থাৎ কোনো ব্যক্তির দেহ তা কিন্তু প্রাণহীন, অর্থাৎ সেই দেহে জড় পদার্থ হয়ে যায়। আত্মা ব্যতীত সেই দেহে কিন্তু কোনো প্রাণ থাকে না। ঈশ্বর শরীর ও আত্মা এই দুজনকেই জানেন, কিন্তু শরীর বা আত্মা কেউই ঈশ্বর তত্ত্ব সম্পর্কে জানতে পারে না। অর্থাৎ কিন্তু এই যে শরীর বা আত্মা কেউই এই যে ঈশ্বর তত্ত্ব সম্পর্কে জানতে পারে না। ব্রহ্মা থেকে স্থাবর পর্যন্ত যাবতীয় সৃষ্ট পদার্থকে পশু বলে গণ্য করা হয়। সকল ধরনের পশুই বাক্যমান লক্ষণের কথা বলা হয়েছে। পাশ অর্থাৎ গুণ রূপ রজ্জুর মাধ্যমে যা বদ্ধ হয়, সেই সুখ ও দুঃখ ভোগের নামই পশু। পণ্ডিতগণ পশু মাত্রকেই ঈশ্বরের ক্রিয় নখ বা হাতের পুতুল বলে বর্ণনা করেছেন। জন্তু মাত্রই হলো অজ্ঞ, জন্তু মাত্রই কি অজ্ঞ এবং নিজের সুখ দুঃখের উপর ক্ষমতা শূন্য। ঈশ্বর কর্তৃক পরিচালিত হয়ে সে কখনো স্বর্গে কখনো বা নরকে গমন করে। তাই ভগবান বলছেন যে ঈশ্বর কর্তৃক পরিচালিত হয়ে সে কখনো স্বর্গে বা কখনো নরকে গমন করে। এই পশু ও পাশের মধ্যে কোনো বস্তু বিলক্ষণ এবং কে বা এই পাশ মোচন করতে পারে। বায়ু বলেছেন যে অনন্ত বিচিত্র ঐশ্বর্যের আধার। বায়ু কি বলেছেন? অনন্ত বৈচিত্র্য ঐশ্বর্যের আধার, বিশ্বের নির্মাতা। পশু পাশ বিমোচনে সক্ষম
এমন এক অধীশ্বর আছেন। তিনি না থাকলে এই জগতে সৃষ্টি হতো না, অর্থাৎ তিনি না থাকলে এই যে জগতের সৃষ্টি হতো না। কারণ পশু এবং বাস অর্থাৎ জীব ও প্রকৃতগণ এই দুই মধ্যে জীব অজ্ঞান এবং সর্বজ্ঞ নয়। আবার প্রকৃত হলো জড় বা অচেতন, আবার প্রকৃতি হলো জড় বা অচেতন। প্রধান প্রকৃতি এবং পরমাণু প্রভৃতি স্থূল এবং সূক্ষ্মভূত ইত্যাদি ইত্যাদি যাবতীয় বস্তুই অচেতন অর্থাৎ জড়। বুদ্ধি মত কারণ অর্থাৎ চৈতন্য সম্বন্ধ ছাড়া তার স্বয়ং কখনো জগৎকর্তা হতে পারে না। তাই ভগবান বলছেন যে বুদ্ধি মত কারণ অর্থাৎ চৈতন্য সম্বন্ধ ছাড়া তার স্বয়ং কখনো জগৎকর্তা হতে পারে না। জগৎ যখন অবনব ও কার্য সম্পূর্ণ করে তখন তার একজন কর্তা আছেন, এ কথা অবশ্যই স্বীকার করতে হবে, এ কথা অবশ্যই স্বীকার করতে হবে। কারণ কর্তা ছাড়া কারণ কখনো ঘটতে পারে না। তাই ভগবান বলছে যে কর্তা ছাড়া কখনোই কোনো কারণ ঘটতে পারে না, এ কথা অবশ্যই স্বীকার করতে হবে। সুতরাং এই জগৎ হলো ঈশ্বরের কার্য। সুতরাং এই যে জগৎ সংসার কার কার্য? ঈশ্বরেরই কার্য, জীব বা গুণের কার্য নয়। অর্থাৎ আমাদের অর্থাৎ জীব বা কোনো গুণের কার্য কিন্তু নয়, সকল কাজ কিন্তু ঈশ্বরের। আমরা জীবের যে সকল বিষয় কর্তৃত্ব দেখতে পাই তাতেও ঈশ্বরের পরিচালনায় লক্ষ্য করা যায়। অর্থাৎ এই যে আমরা জীবের মধ্যে যে সকল কর্তৃত্ব অর্থাৎ যে সকল কাজ বা দায়িত্ব কর্তব্য দেখতে পাই সেখানেও ঈশ্বরের পরিচালনা আছে। কারণ জীবের জ্ঞান ভ্রমাত্মক, কারণ জীবের জ্ঞান হচ্ছে ভ্রমাত্মক, মানে হচ্ছে ভুলে যাওয়ার মতন। সুতরাং অন্ধ যেমন নিজে গমন করতে অক্ষম, জীবও সেই রকম স্বয়ং কাজ করতে সক্ষম নয়। তাই ভগবান বলছেন যে অন্ধ যেরকম নিজে গমন মানে একা একা কোথাও যেতে অক্ষম, জীবও সেই রকম স্বয়ং কাজ করতে অক্ষম। জীবাত্মা এবং তাহারই প্রেরক ঈশ্বর এরা পরস্পর আলাদা। অর্থাৎ জীবের যে আত্মা ও তার যে প্রেরক যে ঈশ্বর অর্থাৎ পরমাত্মা এরা পরস্পরই কিন্তু আলাদা। এই রকম যেন ঈশ্বরের উপাসনা ও জীবাত্মা যখন ঈশ্বর কর্তৃক অনুগৃহীত হয় তখন সে অমৃতত্ব বা মুক্তির সাধন তত্ত্বজ্ঞান লাভ করে। পশুপাশ এবং তাদের অধীশ্বরের যে ভেদ আছে ব্রহ্মজ্ঞ মানুষও একথা জেনে ব্রহ্ম থেকে মুক্তি লাভ করে। সংযুক্ত মেতদিতং খররমেবচ বক্তা বক্তং বিভূতিস্য বিশ্বম বিশ্ববিমোচক। খর ও অক্ষয়
এই দুটি পরস্পর সংযুক্ত, অর্থাৎ খর এবং যে অক্ষয় এই দুটি যে পরস্পর সংযুক্ত। বিশ্ব বিমোচন বা বিশ্ব বিমোচক পরমেশ্বর ব্যক্ত এবং অব্যক্ত। বিশ্ব বিমোচক পরমেশ্বর ব্যক্ত ও এবং অব্যক্ত, এই দুই রকম বস্তু, এই যে দুই রকম বস্তুই ব্যক্ত এই জগৎ সংসারকে ধারণ করে। এই যে জগৎ সংসারকে ধারণ করে। অবশ্য অবশ্য জ্ঞাতব্য বিষয় হলো তিন প্রকার। ভগবান বলছেন যে অবশ্যই যে জ্ঞাতব্য বিষয় তা কয় প্রকার? তিন প্রকার। এগুলি হলো ভোক্তা, ভোগ্য ও ওদের পরিচালক। জ্ঞানার্থীদের পক্ষে এর থেকে আর কিছু যে জানার নেই। যেমন যেমন তিলে তেল এবং দধিতে ঘি নিহত থাকে, কিংবা প্রবাহে জল এবং অরুণীতে যেমন অগ্নি থাকে, সেই রকম আত্মাতে মহাত্মাকে সত্য এবং তপস্যার দ্বারা নিত্যযুক্ত ব্যক্তি দর্শন করে। মায়াযুক্ত পরমেশ্বর নিজের ঐশী শক্তির দ্বারা সকল লোকের সৃষ্টি করেন এবং তাদের ওপর নিজের ঐশ্বর্য বিস্তার করেন। সেই সৃষ্টির আগে কেবল একমাত্র রুদ্রই বর্তমান ছিলেন। তাহলে সেই যে সৃষ্টির আগে একমাত্র কে বর্তমান ছিলেন? রুদ্র। তার আর দ্বিতীয় কেউ ছিল না। তিনি বিশ্ব সৃষ্টি করেছিলেন, কিন্তু তা পালন ও অবসানে সংকোচ করেছিলেন। সেই ঈশ্বরের চক্ষু সকল দিকেই, সেই যে ঈশ্বরের চক্ষু কি বলছেন ভগবান? সকল দিকেই আছে। তার সব দিকে মুখ, তার বাহুগুলি ছিল বিশ্বব্যাপী, তার পাগুলিও বিশ্বব্যাপক। সেই মহেশ্বর দেব একাই আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি হলেন এই জগৎ সংসারের দেবতাগণের সৃষ্টিকর্তা, তথা এই যে মহাদেব মহেশ্বর হলো এই যে জগৎ সংসারে দেবতাদের সৃষ্টিকর্তা মহেশ্বর। তিনি দেবতাদের প্রথম হিরণ্যগর্ভ থেকে সৃষ্টি করেন। মহর্ষি রুদ্র সকল বিশ্বের থেকে বেশি, একথা বেদে বলা আছে। আমি আদিত্য বর্ণ মহান, অমৃত, নির্বিকার এবং তমগুণের অনেক দূরে সংস্থিত প্রভুকে জেনেছি। সব দিকেই তার মুখ, সকল দিকেই তার মাথা, সকল দিকেই তার গ্রীবা। তিনিও সর্বগত, তার হাত পা সকল কিছুই ব্যাপ্ত আছে। তার বহু চক্ষু, বহু কর্ণ, বহু মাথা, যা সব দিকে ব্যাপ্ত হয়ে আছে। এই পৃথিবীর সকল বস্তুকেই ঘিরে অবস্থান করেন, অর্থাৎ এই যে পৃথিবীর সকল বস্তুকেই ঘিরে অবস্থান করেন।
সর্বতো পানি দোহ আং সর্বতঃ ক্ষিতি রোহ মুখ সর্বতো শ্রুতিমান লোকে সর্বমাহ বৃত্ত তিষ্ঠতি। তিনি সকল ইন্দ্রিয় গুণের আভাসক, অথচ তিনি সকল ইন্দ্রিয় বর্জিত। সেই মহান, সেই ঈশান হলেন সকলের প্রভু, সকলের শরণ এবং সুহৃদ। তিনি চক্ষু শূন্য, কিন্তু তিনি সব কিছুই দেখেন। অর্থাৎ তিনি চক্ষু শূন্য, তিনি কিন্তু সব কিছুই দেখেন। তিনি কর্ণহীন, তবু তিনি সকল কিছুই শোনেন। তিনি সবই জানেন, কিন্তু সবাই তাকে জানে না। পণ্ডিতেরা তাকে পরম পুরুষ বলে থাকেন। তাহলে পণ্ডিতেরা তাকে কি বলেন? পরম পুরুষ। ভগবান বলছেন যে তিনি অণু থেকে অণু, মহৎ থেকে মহৎ এবং অব্যয়। তিনি যজ্ঞরহিত, কিন্তু সকল যজ্ঞ তাকে উদ্দেশ্য করে অনুষ্ঠিত হয়। তিনি অত্যন্ত মহিমাযুক্ত। বিধাতার অনুগ্রহ হলে গত শোক ব্যক্তি সেই ঈশানকে দেখতে সক্ষম হয়। আমি সেই আজব পুরাণ প্রভুকে জেনেছি। অর্থাৎ শুধু বলছেন যে আমি সেই আজব পুরাণ প্রভুকে জেনেছি। ব্রহ্মবাদীগণ তার জন্ম নেই এ কথা বলে থাকেন। সেই মহেশ্বর একা, তিনি একা হয়েও তার নিজের শক্তি দিয়ে বারবার এই তিন লোকের বিধান করেন। তিনি আবার অন্তকালে তার সংহার করেন। ঈশ্বরের বিশ্ববিধায়িনী শক্তি অজানামে প্রসিদ্ধ। ঈশ্বরের এই যে বিশ্ববিধায়িনী শক্তি অজানামে প্রসিদ্ধ, তাকে পণ্ডিতেরা প্রকৃত বলে নির্দেশ করে। এই প্রকৃতি সত্য, রজ এবং তম, এই তিন গুণের দ্বারা শক্তিশালিনী। সেই জন্য তিনি লোহিত, শুক্ল এবং কৃষ্ণ নামে প্রখ্যাত হন। তাহলে এই যে সত্যগুণ, রজ, তম গুণ, এই তিন গুণ হলো শক্তিশালিনী। সেই জন্য তিনি লোহিত, শুক্ল ও কৃষ্ণ নামে প্রখ্যাত হন। তিনি আত্মরূপে অবস্থিত। তিনি কি রূপে অবস্থিত? আত্মরূপে। প্রকৃতিতে এক অজ বা পুরুষ বা আত্মা অনুগমন করে তার সেবা করে। প্রকৃতি ভুক্ত ভোগা হলে অন্য অজ তাকে পরিত্যাগ করে। জীবাত্মা ও পরমাত্মা এই দুই বন্ধুভাবে এক সঙ্গে মানুষের শরীরে অবস্থান করে। তাহলে জীবাত্মা ও পরমাত্মা এই যে দুই বন্ধু ভেবে একসঙ্গে মানুষের শরীরে অবস্থান করে। তাদের মধ্যে একজন সুস্বাদু পিপ্পল অর্থাৎ কর্মফল ভোজন করেছে। অন্য একজন কিছুই না ভোজন করে শুধুমাত্র দেখছে।
এ দুই এর মধ্যে একটি সংসার বৃক্ষে মগ্ন। সে মোহবিষ্ট অনুতাপ করছে, সে মোহবিষ্ট অনুতাপ করছে। তবে সে যখন পরম কারণ পরমেশ্বরের কৃপা লাভ করবে ও তাকে চাক্ষুষ করবে, তখন সে সুখী হবে। মাই পরমেশ্বরের প্রথমে মায়ার দ্বারা বিশ্বের মধ্যে প্রবেশ করে, তারপর ছন্দ, যজ্ঞ, ত্রুট ও যা হয়ে গেছে ও যা হবে সকল কিছুই সৃষ্টি করেন। প্রকৃতি মায়া ও পরমেশ্বর হল মাই। সেই প্রকৃতির দ্বারা গোটা বিশ্ব পরিব্যাপ্ত। পরমেশ্বর গর্ভাশয়ের মধ্যদেশের থেকে অতি সূক্ষ্ম। মানুষ মঙ্গলময় পরমেশ্বরকে বিশ্বের স্রষ্টা এবং বিশ্বের পরিচালক বলে, যেন অত্যন্ত শান্তি লাভ করে। সেই প্রভু একাই হলেন কাল, সেই প্রভুই একাই হলেন কাল। তিনি বিশ্বের প্রতিপালক এবং অধিপতি। সেই অধিপতি স্বরূপ জ্ঞান লাভ করে মানুষের মৃত্যু পাশ থেকে মুক্ত হয়। সেই অধিপতির স্বরূপ জ্ঞান লাভ করে এই যে মানুষের মৃত্যু পাশ থেকে মুক্ত হয়। ঘি থেকে পাওয়া মণ্ডের মতন সর্বভূতে গূঢ় ও সূক্ষ্ম অধিপতি শিবের স্বরূপ জেনে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়। ঘৃতাত পরং মণ্ডমিব সূক্ষ্মম জ্ঞাতাধিপং শিবম সর্বভূতেষু গূঢ়শ্চ সর্বপাপে প্রমুচ্যতে। শিব হলেন শ্রেষ্ঠ দেব। তাহলে শিব হলেন শ্রেষ্ঠ দেব। তিনি বিশ্বের নির্মাতা এবং মহেশ্বর, অর্থাৎ মহাদেব হলেন শ্রেষ্ঠ দেবতাদের মধ্যে শ্রেষ্ঠতম দেবতা। তিনি এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের নির্মাণ করেছেন। তাকে অনন্তর জাগরূক দেখে অমৃত লাভ করে থাকে। সেই সময় দিন ও রাত্রি, সৎ ও অসৎ এই সকল কিছুই ছিল না। সেই সময় একাকী তিনিই ছিলেন। তার থেকে পুরাতন প্রজ্ঞা উৎপন্ন হয়। তাকে কেউ ঊর্ধ্বে, কেউ পার্শ্বে এবং মধ্যেও গ্রহণ করেনি। তার প্রতিমা বলে কিছু নাই। তার নাম মহৎ যশ স্বরূপ। জন্মভীরু ব্যক্তি সেই পরম পুরুষকে অজাত বলে জেনে রক্ষার জন্য রুদ্রের দক্ষিণ মুখ লাভ করে। ব্রহ্ম এবং পর এই দুটি অনন্ত অক্ষয় বলে বলা হয়েছে। তাহলে ব্রহ্ম এবং রুদ্র এবং পর এই যে এই দুটি অনন্ত অক্ষয় বলে বলা হয়েছে। ওই মুখের বিদ্যা ও অবিদ্যা দুই অত্যন্ত গোপন ভাবে অবস্থান করছে। অবিদ্যাকে ক্ষয় এবং বিদ্যাকে অমৃত বলা হয়। অর্থাৎ অবিদ্যাকে এখানে ক্ষয় এবং বিদ্যাকে অমৃত বলা হয়। যিনি এই উভয়কেই নিজের অধীন করেন
তিনি এই দুই ছাড়াই পরমেশ্বর। তিনি এমনই ক্ষমতাশালী যে প্রত্যেককে এই জগতে প্রপঞ্চকে একটি বস্তুর মতো বলে থাকেন। সকল বস্তু সৃজন করে সেই সকলের ওপর আধিপত্য বিস্তার করেন। তিনি নিজের প্রভাব ঊর্ধ্ব, অধ এবং তির্যক সমস্ত দিক উদ্ভাসিত করে বিরাজ করেন। তিনি দ্বিতীয় রতি বরেণ্য এবং কারণভাবে অবস্থান করেন। তিনি বস্তুর স্বরূপ, শব্দ, অর্থ এবং গুণ দিগকে ভোগ্য ও ভোক্তা এই দুই রূপে পরিগণিত করে বিশ্বব্যাপী অবস্থান করেন। এই জগতের পূর্ববর্তী দেব এবং মহর্ষিগণ তাকে গোপন উপনিষদ শাস্ত্রে গূঢ়রূপে অবস্থিত ব্রহ্মার জনি পরাৎপর ব্রহ্ম বলে জানেন। যে মানুষ সেই দেবকে ভাবগ্রাহ্য অবাস শূন্য এই বিশ্বের সৃষ্টি প্রলয়কারী এবং কলার সৃজনকারী বলে জানতে পারে, তার আর মনুষ্য দেহ থাকে না। কেউ তাকে বলে স্বভাব, কেউ বা তাকে বলে কাল। তার একই মহিমা এই যে জগতে তাকে ভ্রান্ত হয়। তিনি কালের কাল স্বরূপ হয়ে এই জগৎকে আবরণ করেছেন। ওই কর্মমূল জগৎ তার দ্বারাই চালিত হয়, তা ভূতগণের সঙ্গে বিবর্তিত হচ্ছে। এই কথাই ভগবান বলছেন যে কিভাবে ভূতগণের দ্বারা কিভাবে বিবর্তিত হচ্ছে। আপনারা শুনছেন শিব পুরাণের চতুর্থ সংহিতা মহাদেবের, যেখানে বলা হচ্ছে যে শৈব তত্ত্ব কথন। এরপর সুত বলছেন যে তিনি সত্যগুণের সঙ্গে কলাদি তত্ত্বের যোগ করে বহুবার কর্ম করেছেন, আবার বহুবার কর্ম ত্যাগ করেছেন। আকাশ ইত্যাদি অষ্টমূর্তি, সত্য তিনটি ইত্যাদি যে তিন গুণ, বিদ্যা অবিদ্যা, এই দুই অথবা একটি কাল ও আত্মাগণ ইচ্ছা ইত্যাদি এগুলোর দ্বারা গোটা জগৎ ব্যাপ্ত। সে সত্তাদি গুণের মাধ্যমে কর্মের শুরু করেন। তারপর তিনি প্রাণীদের সঙ্গে প্রকৃতির যোগ করিয়েছেন। সেই সকল গুণ ও স্বভাব হলে কৃত কর্মের নাশ হয়। আগের জন্মের কর্মের ক্ষয় হলে তিনি আবার অন্য আর একটি কর্ম লাভ করেন। তিনি হলেন আদি এবং স্বয়ং ভোক্তা ও ভোগ সংযোগের কারণ। তিনি ত্রিকাল থেকে পর এবং কলারহিত অর্থাৎ নির্গুণ। তিনি পরমেশ্বর। সেই বিশ্বজনী ভব স্থব প্রজাপতি দেবদেব জগৎপূজ্য মহাদেবকে সচিত্র স্থিত জেনে
উপাসনা করি। তিনি কাল ও আদি থেকে আলাদা। তা থেকে এই জগৎকে প্রপঞ্চ বলা হচ্ছে। তিনি হচ্ছেন ধর্মব্রহ, তিনি পাপ হরণকারী, তিনি ঐশ্বর্যের অধিকারী, অর্থাৎ তিনি হলেন বিশ্বের আধার। তিনি হলেন ঈশ্বরের ঈশ্বর, তিনি হলেন দেবতাদের দেবতা, তিনি পণ্ডিতগণের প্রতি, তিনি হলেন সকলের শ্রেষ্ঠ। সেই দেবকে আমরা ভুবনেশ্বর ঈশ্বর বলে জানি। তার কোনো কার্য নাই, কোনো কারণও নাই। এই জগতের কোনোখানি তার সমান বা অধিক গুণ সম্পন্ন কেউ নাই। বেদে তার নানান শ্রেষ্ঠ শক্তির কথা বলা হয়েছে। তিনি নিজের জ্ঞান শক্তি এবং ক্রিয়ার মাধ্যমে এই জগৎ সংসার সৃষ্টি করেছেন। তিনি আকাশ ইত্যাদির কারণ, বস্তুর কারণ এবং অধিপেয় অধিক। তার উৎপাদক কেউ নেই, অর্থাৎ কারণ নিকট থেকে তার উৎপত্তি হয় না। তিনি একাই সকল ভূতকে সর্বতোভাবে গূঢ়রূপে ব্যাপিয়া আছেন। তিনি হল সকল ভূতের অন্তরাত্মা এবং ধর্মের অধ্যক্ষ। তিনি সকল ভূতের আধার ও সাক্ষী স্বরূপ। তিনি জগৎব্যাপী ও নির্গুণ। তিনি অসংখ্য ক্রিয়াশূন্য বিবশ যোগীগণের মুখ্য। তিনি একাই সমহিত চিত নানান বীজের সৃষ্টি করে। যে মুমুক্ষুগণ তাকে নিজের হৃদয়ে স্থির করে দর্শন করে, তাদেরকে নিত্য সুখ হয়, অন্য কারোর নয়। তিনি নিত্য বস্তুর সকলের মধ্যে বিশেষ নিত্য এবং চেতন সমূহের মধ্যে চেতন। সেই ঈশ্বর স্বয়ং কামনা শূন্য এবং একাকী হলেও অনেকের কামনা পূরণ করে। নিত্য মাম পশ্য নিত্যশ্চে নানুঞ্চ চেতন, এক বহুনাঞ্চয় কাম নিশা প্রদশ্চেত। তিনি সাংখ্য যোগ ঠিক গম্য কারণ স্বরূপ। তাকে জানতে পারলে নিখিল জীব বন্ধন থেকে মুক্ত হতে পারে। তিনি বিশ্ব সৃজনকারী, তিনি বিশ্বজীব ও জীবদের উৎপত্তির কারণ। তিনি সময়ের পরিচ্ছেদনকারী ও গুণবান। তিনি প্রকৃতি ও পুরুষের নিয়ন্তা। তিনি প্রথমে ব্রহ্মকে সৃষ্টি করেন। তিনি বেদ সম্পর্কে উপদেশ দেন। সেই দেবকে আমি আত্মবুদ্ধি প্রসাদ বলে জানতে পারি। এই সংসার থেকে মুমুক্ষ হয়ে সেই নিষ্কল, নিশ্চেয়, শান্ত, নিরবদ্ধ ও নিরঞ্জনের আশ্রয় গ্রহণ করি। হে মহর্ষিগণ, ঈশ্বরের অনুগ্রহে শিবের স্বরূপ অজ্ঞাত হলে তাদের দুঃখের অন্ত হবে। বেদান্তে
পরম গ্রহ পবিত্র পাপ নাশক জ্ঞান পুরা কল্পে বলেছেন। আমি পিতামহ ব্রহ্মার মুখ থেকে সেই পরম জ্ঞান লাভ করেছি। এই জ্ঞান হলো সর্বশ্রেষ্ঠ। ভগবান তাই বলছেন যে এই যে ব্রহ্মার মুখ থেকে আমরা যে পরম জ্ঞান লাভ করেছি, এই জ্ঞান হলো সর্বশ্রেষ্ঠ। তবে জ্ঞান অপ্রশান্ত ব্যক্তিকে দান করা উচিত নয়। নিজ শিষ্য পুত্র ছাড়া কাউকে সেই জ্ঞান দেওয়া উচিত নয়। যার ঈশ্বরের পরম ভক্তি বা গুরুতে ভক্তি তাকে নিকট পণ্ডিতেরা এই সব অর্থ প্রকাশ করে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সম্পূর্ণভাবে সমাপ্ত হলো চতুর্থ সংহিতা শৈব তথ্য কথন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিব পুরাণ অবশ্যই শুনতে থাকবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না শিব মহাপুরাণ। আজকের মতো জানাচ্ছি বিদায়। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব।